আজকে প্রেস মিট করার আমার উদ্দেশ্য হচ্ছে গত 16/2/2024 তারিখে আমাদের ব্লক প্রেসিডেন্ট প্রীতিরঞ্জন ঘোষ মহাশয় আমাকে একটা কারণ দর্শানোর জন্য পত্র বা চিঠি পাঠিয়েছেন, শোকজ টাইপের আর কি। তো আজকে আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আমি ফেসবুকের মাধ্যমে এবং তাকে হ্যান্ড টু হ্যান্ডও আমি সে পত্রর জবাব দিয়ে দিছি। তারপরেও আমি প্রেস মিট করছি যে আমি নাকি বিভিন্ন মিটিংয়ে মিছিলে অংশগ্রহণ করি না, আর অনীহা ভাব, তাছাড়া অনেকতা প্রশ্ন তুলেছেন। তো আমি তার মক্ষম জবাব তো চিঠির মাধ্যমে দিয়ে দিয়েছি। আমাকে মিটিং মিছিলে সেইভাবে ডাকে না বা ডাকও পাইনি বলে আমি মিটিং মিছিলে অংশগ্রহণ করি না। তারপরে অনীহা ভাব যেটা বলছে ওনারা, যেমন বলি দলের কর্মসূচি উন্নয়নের পাঁচালী চপড়া ব্লক কমিটিতে একটা কমিটি হয়েছিল। প্রীতিরঞ্জন ঘোষ মহাশয়ের চিঠি অনুযায়ী বর্তমান ও আমাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে চিঠিটা পড়েছে, অথচ সেই কমিটিতে উন্নয়নের পাঁচালীর আমার নামও নেই এবং আমার নাম রাখারও প্রয়োজন বোধ মনে করেনি। তাই আমি দেখছি যে এরা এক না একতন্ত্রভাবে চপড়াই কাজ করে চলে যাচ্ছে। এর আগেও আমি ও আমরা সহ আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইলাল আগরওয়ালা মহাশয়কেও আমরা চিঠি দিয়েছি, সে রিসিভ কপি আমার কাছে আছে, যে দাদা চপড়া এরকম এরকম হচ্ছে। আমাদের কিছু লোককে, আমাদের কি দলের কিছু কর্মীকে নিষ্ক্রিয়ভাবে তারা দবিয়ে এবং বসায় রাখার চেষ্টা চালাচ্ছে। আপনি একটু ব্যাপারটা দেখুন, চোপড়া ব্যাপারটা নিয়ে আলোচনা করুন। বারবার তার কাছে দফায় দফায় আমি গেছি, আমি আমার সহ আরও আমার সহকর্মীরা গেছে দফায় দফায়, যে আপনি চোপড়ার ব্যাপারটা একটু দেখুন। কিন্তু তাকে বলতে গেলে তিনি লাস্ট পর্যন্ত একটাই কথা বলেন যে ভাই চোপড়ায় কথা বলতে হবে। এখন চোপড়ায় কার কাছে কথা বলবে? প্রীতিরঞ্জন ঘোষ মহাশয় হয়েছেন দলের প্রথম সারির লিডার। উনি এমনিতে তো একজন অযোগ্য লোককে দলের প্রথম সারিতে বসিয়ে রেখেছেন, দলের সংগঠন সম্বন্ধে কোনো কিছুই জানেন না, নিজের কমিটিটা কী করে সাজাতে হবে সেটাও জানেন না, যে নিজের একটা ব্লক কমিটি কাকে কাকে নিয়ে চলবো, কীভাবে সাজাতে হবে সেটাও জানেন না। যেমন পাশাপাশি ইসলামপুরে ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন মহাশয় রয়েছেন, তিনি তার ব্লক কমিটিগুলো কীভাবে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে তিনি ফেসবুকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে প্রচার করলেন এবং দলের যারা নেত্রী বা দলের যারা বিভিন্ন দায়িত্ব রয়েছেন তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের কাছে নেই। চোপড়া ব্লক কমিটির একটা মিটিং হচ্ছে না, ভাবা যায়। আমি একজন চোপড়া ব্লক কমিটির কোর কমিটির সদস্য, বর্তমান ভাইস প্রেসিডেন্ট, ওনার চিঠি অনুযায়ী, অথচ আমি উন্নয়নের পাঁচালীতে আমি ডাক পাচ্ছি না। উন্নয়নের কর্মসূচিতে মিটিংয়ের মাধ্যমে যে প্রচার হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুধে বুধে গিয়ে, আমি মিটিংয়ের ডাক পাচ্ছি না। ওরা আমাকে, আমি তো চিঠির মাধ্যমে জবাব দিয়েছি, যেটা হয়েছে আপনার গত পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে সিপিএমের দলের লোকদের টিকিট দিয়েছেন দেখে দেখে। তৃণমূল কংগ্রেসের দলে যারা লোক ছিল, যেমন তাহের সাহেব ছিলেন, ওনাকে টিকিট দেওয়া হয়নি। কামাল কাকুর ছেলে ছিল, ওনাকে টিকিট দেওয়া হয়নি। আরো ভাইটাল লোকদের টিকিট দেওয়া হয়নি। আর একজন দলের প্রেসিডেন্ট হয়েছেন, উনি ওনার বোর্ড জেলা পরিষদের টিকিট নিয়ে বসে আছেন। এদিকে আমার বিধায়ক রয়েছেন, উনি ওনার ছেলে জেলা পরিষদ, ওনার ভাই পঞ্চায়েত সমিতি, উনি এমএলএ। আর দলটা মারপিট করে কেস কাচারি করে আমরাই দলটা ক্ষমতায় নিয়ে আসলাম সিপিএমের সঙ্গে লড়াই করে। আজকে আমরাই দলে নেই, আজকে আমাদের দলে স্থান নেই। কাকে এসব অভিযোগগুলো করবো? তাই আমি আমার ক্ষোভটা আপনাদের মাধ্যমে সমাজের মানুষকে এবং আমাদের পার্টির যারা লিডার রয়েছেন তাদেরকে আমি জানার জন্য আজকে এই প্রেস মিটটা করেছি। আরও রয়েছে কিছু, যেমন দেবীজোড়াই চা বাগানের আদিবাসীদের কিছু ঘর হয়েছিল, সুন্দরী চা সুন্দরী প্রকল্প। সে চা সুন্দরী প্রকল্পে যারা ঘর পেয়েছে সেই উপভোক্তাদের কাছ থেকে 20,000 করে টাকা নিয়েছে আমাদের দলের নেতৃত্ব। আজকে বারবার আমাদের মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যাতে ঘরের টাকা কেউ না নেই, কিন্তু বিভিন্ন বুথে বুথে বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে প্রতিটা বুথে যাবেন 20,000 টাকা করে ঘরের টাকা নিচ্ছে। এত অরাজকতা কেন? এই অরাজকতা কে ঠেকাবে? তাই আমার কিছু ক্ষোভ আক্ষেপ আমি আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। আর সব থেকে বড় ব্যাপার হলো আমাদের পঞ্চায়েত সমিতি যেটা আছে, পঞ্চায়েত সমিতিতে কাজের বরাদ্দ যেগুলো হয় টেন্ডার মারফতে যেটা কাজ হয়, ওখানে 18% টাকা নেই। সেই টাকাটা কার ঝুলিতে যায়, কি বাবদে খরচ হয়? আমি আমাদের সভাপতিকে প্রশ্ন করেছিলাম, সে উত্তর দিতে পারেনি। তাকে যে কিছু প্রশ্ন করবেন সে জানে না, তাকেও নিষ্ক্রিয় করে রাখেছে মনে হয়, সেও কাজ করতে পারছে না মন খুলে। তো এইভাবে সংগঠন চলে নাকি? হুজুগে কি সংগঠন চলে?
আজকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে দলের উন্নয়নের প্রকল্পগুলো রয়েছে বলে বুঝে আজকে মানুষ কিছুটা তৃণমূল করছে। তাতে এরা যেভাবে সংগঠন চালাচ্ছে এইভাবে তো সংগঠন চলে না। পরবর্তীতে আপনারা কি কর্মসূচি আছে? পরবর্তীতে আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এবং আমি আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি সভাপতিকে আমি আমার চিঠি পাঠিয়ে দেবো। আমি লিখেছি যে আমি জাকির আবেদিন একজন তৃণমূল কংগ্রেস সর্বক্ষণের সক্রিয় কর্মী ছিলাম। হচ্ছে এমন অবস্থায় আমি পার্টির ব্লক কমিটির সভাপতি, কোর কমিটির সদস্য তৎসহ পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্ত আপনাকে অবগত করলাম। আমি এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি আমাদের ব্লক প্রেসিডেন্টকে পাঠিয়ে দেবো। মানে সেটা কি উনি গ্রহণ করেছেন? না, আমি এখন পাঠাবো, সেটা গ্রহণ করবে আচ্ছা, কি করবে না সেটা ওনার ব্যাপার। আমার পাঠার দায়িত্ব আমি পাঠালাম। তার মানে আপনি দল ছাড়ছেন? হ্যাঁ, আশা করি আমি দল আর করছি না। বিধানসভা নির্বাচনের ঠিক আগেই আপনি দল ছাড়ার একটা চিন্তা ভাবনা করছেন কেন? আমি তো এর আগেই বললাম যে আমি আমাদের ব্লক নেতৃত্বের সঙ্গে খাপ খেয়ে চলতে পারছি না, সেই জন্য। মানে অন্য কোনো দলের মানে না, এখনো যাওয়ার সেরকম সিদ্ধান্ত? কোনো চিন্তা ভাবনা করিনি। আমি আজ থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলাম। নেক্সট পদক্ষেপ চিন্তা ভাবনা করবো, তারপর দেখা যাবে, সময় কথা বলবে। দাদা, একের পর এক অভিযোগ এখন আমাদের ক্যামেরার সামনে আপনি করছেন বা লিখিতভাবেও জানিয়েছেন, এগুলো কি দলের ভিতরে জানিয়েছিলেন কোনোদিন? হ্যাঁ, আমি তো জেলা প্রেসিডেন্টকে জানিয়েছি, আমাদের সব মানে জেলার যিনি উদ্যতন নেতৃত্ব তাকে জানিয়েছি। আপনি দেখেন, আমি তো বললাম এই যে তো জেলা সভাপতি কোনো কিছু ব্যবস্থা নেয়নি? ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, টু দ্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমি কমপ্লেন করেছি ওনার সিগনেচার যে 4/1/2024 থেকে আমি জানিয়ে আসছি, কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করেননি। এইভাবে দল করা যায় নাকি? দাদা, তাহলে কি আপনার মনে হচ্ছে যে চোপড়ায় যিনি ব্লক সভাপতি রয়েছেন ওনাকে কাঠপুতুলের মতো ব্যবহার করা উনি কাঠপুতুলের মতনই ব্যবহার হচ্ছেন। নাহলে আমাকে কি করে উনি শোকজ করেন? এই এই যে চিঠিটা শোকজ করেছে, শোকজটার কি গুরুত্ব আছে? এই যে উনি লিখেছেন আমাকে, আপনাকে নিয়ে 2016/2/2024 তারিখে চুটিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সহ আমিরুদ্দিন সাহেবের চিঠি অনুযায়ী আপনার বিরুদ্ধে দলের বিভিন্ন কর্মসূচির বিষয়ে অনীহা ও অনৈতিকতার অভিযোগ এসেছে। আপনাকে নির্দেশ করা হচ্ছে এই পত্র প্রাপ্তির 7 দিনের মধ্যে আপনাকে লিখিতভাবে জানাতে হবে। তাহলে এটা কি ভাববো? উনি যদি সেরকম সভাপতি হতেন, সেরকম দলের যদি লিডার হতেন, তো উনি আমাকে নিয়ে বসতেন। শোকজ চিঠিটা কেন পাঠালেন উনি আমাকে? এভাবে দল করা যায় নাকি? আর কাঠমান্ডির বিষয়টা যেটা 18% কাঠমান্ডির বিষয় তো আছেই। আমি তো বললাম পঞ্চায়েত সমিতিতে 18% কার পকেটে যায়? 18% সভাপতির পকেটে যায়। কোথায় নেওয়া হচ্ছে? যদি ওটা টেন্ডারের মারফতে কমিটি আছে, কমিটির মারফতে সাপোজ ধরলাম আমি একজন ঠিকাদার, হ্যাঁ। আমি যে কোনো কাজ নিতে গেলে আমাকে 18% আগে দিতে হ্যাঁ, হবে, দিয়ে দিতে হয়, তারপরেই কাজ নিতে হবে। তারপরে কাজ দিতে হয়। তো এইটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন আপনি? এটা আমরা বহুবার জানিয়েছি। আমরা তো প্রশাসনের দ্বারা তো এইসব নিয়ে হতে পারি না। না, যেমন কাঠমান্ডির টাকাটা এটা মানে বাইরে নিচ্ছে, অফিসের বাইরে, এটা নিয়ে প্রশাসনের কাছে যাওয়া যায় না। এটা দলের কাছে অভিযোগ করা যেতে পারে। আমি দলকে জানিয়েছি, দলের কাছে অভিযোগ করেছি। এই যে আপনি একের পর এক আজকে বিধানসভা নির্বাচনের আগে একের পর এক অভিযোগ তুলছেন, এতে তো দল অনেকটা ইসের মধ্যে পড়বে, অস্বস্তির মধ্যে পড়বে। আমার তো কিছু করার না ভাই। যেখানে দলে আমি মান সম্মান পাচ্ছি না, আমার জায়গা পাচ্ছি না, তাহলে আমি তো অভিযোগগুলো তুলবই। এক সময় ছিল মোহাম্মদের সঙ্গে লড়াই করে এখানে দলে আমি নেতৃত্ব দিয়েছি। আজকে আমাকে আমন্দার নেতৃত্বে দলে আমার পূর্ণবল হলো, পূর্ণ মর্যাদা সব ফিরিয়ে নিলেও দল আজকে আমাকে বসিয়ে রেখেছে 7-8 বছর ধরে। কোথাও কোনো কাজে তারা আমাকে বসিয়ে রেখেছে। আপনার মতো একজন দক্ষ নেতাকে এইভাবে মানে গুরুত্ব দেওয়া হচ্ছে না, কি মনে হচ্ছে কেন এই কাজ? আমার মনে হচ্ছে হয়তো ওদের সমকামী হয়ে যাচ্ছে নাকি, আমি যেটা ওনার সমতুল্য যোগ্যতা অর্জন করে ফেলেছি নাকি, সেটাই ওদের হয়তো ভয় যে ভবিষ্যতে এই হয়তো কোনো কিছু দাবিদারও হতে পারবেন বা এমএলএ টিকিটের দাবিদারও করতে পারেন, এরকম একটা ভয় ওদের আছে। নাহলে এরকম ওরা করতো না। তাহলে কি আপনি বলছেন দলে এক নায়কতন্ত্র আর চলছে? দলের এক না এক তন্ত্র একজনই চলছে, একদমই এক না এক তন্ত্র চলছে একদম। আপনি তো একটা যিনি চালাচ্ছেন, যারা কর্তা রয়েছে চোপড়া ব্লকের, আপনারা সবাই জানেন, নাম বলার কি দরকার আছে, আপনারা জানেন চোপড়ার নেতৃত্ব যারা চালাচ্ছেন। আপনি একটা সময় চোপড়া পঞ্চায়েত সমিতির শহরের সভাপতি ছিলেন, হ্যাঁ, শহরের সভাপতি দায়িত্ব পালন করেছেন। মানে তখন মানে দলের ভূমিকা কি ছিল? মানে না, তখন দলের ভূমিকা ভালো ছিল। যে কোনো জিনিস, যে কোনো উন্নয়নমূলক কাজ করবো হতো, স্তর ওয়াইজ আলোচনা হতো, স্তর ওয়াইজ কাজগুলো হতো। এখন কোনো কিছু স্তর ওয়াইজ আলোচনা হয় না, কোনো কিছু কাজ হয় না। ভাবতে পারেন এত বড় একটা দল চলে, অথচ তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির একটা মিটিং হয়নি। ব্লক কমিটির কে আছে না আছে কেউ আমরা বলতে পারবো না। আমি সেই জন্য ওনাকে প্রশ্ন করেছি, আমি কোন জায়গায় রয়েছে, আমার এই দলের স্থান কি রয়েছে, আমি তো নিজেই জানি না। এতদিন পরে আপনি চিঠি দিয়ে আমাকে লিখছেন জাকির আবেদিন সহসভাপতি চোপড়া ব্লক।
আজকে আপনি প্রেস মিট করে তৃণমূল দল ছাড়ার কথা ঘোষণা করলেন, তো পরবর্তী দিকে চোপড়ার মধ্যে আরো অন্যান্য নেতৃত্ব এইভাবে হ্যাঁ, আমার মতন অনেক নেতৃত্ব রয়েছে, অনেক নিষ্ক্রিয় নেতৃত্ব রয়েছে, ওনারা আমার সঙ্গে রয়েছেন। আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে যে চিঠিটা দিয়েছি, আমাদের আরেকটা কপি ছিল যেটা সবারই সই ছিল, ওটা আমি কোথায় রাখেছি পাচ্ছি না, সবারই সই ছিল চিঠির মধ্যে। আমার মতো অনেকে নিষ্ক্রিয় রয়েছেন, অনেকে বসে আছে। মানে আমরা একটা গুঞ্জন শুনছিলাম লোকসভা নির্বাচনের প্রাককালে যে একটি 54 জনের কমিটি, যেটা সৌগত বসু, এরাই কি মানে আবারও বিধানসভা নির্বাচনের আগে সাইড কাটছেন? এই হাইট কাটার তো প্রশ্ন না, আমরা সবাই মানে আপাতত এইভাবে দল চলতে পারে না, আমরা এই দলে খাপ খেয়ে চলতেও পারছি না, আমরা এইভাবে চললে আমরা সহমত নই, সেই জন্য আমরা আপাতত সিদ্ধান্ত নিচ্ছি চুপচাপ বসে থাকবো। মানে দল ছাড়লেন, হ্যাঁ, দল ছাড়লাম। দীর্ঘদিন ধরে এই দলে ছিলেন, মানে না, এখন ছিলাম না। তো মানে এই যে ছাড়ছেন দলটা এখন, মানে এতে আপনার মানে আপনার কোনো কিছু অনুভূতি হচ্ছে না যে এই যে এতদিন ধরে দলটা ছিলেন আপনি এখন না, ছাড়ছেন? সেটা তো অবশ্যই কষ্ট হবে। এক সময় সবাইকে নিয়ে দলটা করেছিলাম, আমি ডানপন্থী দলের ছেলে, আমার পরিবার ডানপন্থী, ছোট থেকে আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন থেকে আমি দল করেছি, তখন থেকে আমরা কংগ্রেস পরিবারের ছেলে। আমি কংগ্রেসের একবার প্রধান ছিলাম, উপপ্রধান ছিলাম, তারপরে তখন টিএমসি ক্ষমতায় আসে, আমরা সবাই একবারে টিএমসিতে যোগদান করি, তখন আমি সহসভাপতি হলাম। সে তো কিছুটা তো খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। দাদা, বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে ফেরা হবে? আর সময় কথা বলবে, এখন আপাতত বলতে পারছি না। থ্যাংক ইউ।